ম্যাডাম, এটা কি? ও জিনিসটা আপনি রাখুন, আপনার কাজে লাগবে। নিরাপত্তার লাগে আমরা তো সবারই নিরাপত্তার দরকার। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, একটু তো পাগল হয়েছে। আসো না, একটু রোমান্স করি। বাসায় তো আসছি, রোমান্স তো করাই যাবে। আমার তো সহ্য হচ্ছে না, বুঝো না কেন? তোমাকে তো কাছে পর পর গ্যাস কন্ট্রোল করা যায় নিজেকে। তাই নাকি? এত ভালোবাসা? হ্যাঁ, তো ভালোবাসা। তুমি জানো না মনে হয় ওর কতটা ভালোবাসি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। বাবু, আমি একটু ওয়াশরুমে থেকে আসি। আচ্ছা, তোমার ওয়াশরুমটা ওদিকে? ওই যে ওদিকে। ওদিকে না? বাবা যে কি পাগল, ও আমাকে অনেক ভালোবাসে। ম্যাডাম, এটা কি? ও জিনিসটা আপনি রাখুন, আপনার কাজে লাগবে। কি সব পাগল তাগল বলছিস? হ্যাঁ, এই প্যাকেট তোর কাছে কি করে? হ্যাঁ, আর তোর এত বড় সাহস, তুই আমাকে এই জিনিসটা দেস? ম্যাডাম, ও জিনিসটা হয়েছে গিয়া নিরাপত্তার লাগে আমরা তো সবারই নিরাপত্তার দরকার। তার লাগে ম্যাডাম আমি কইছি ও জিনিসটা রাখুন, আপনার কাজও লাগতে পারে। তো কত বড় সাহস, তুই একটা কাজের মেয়ে হয়ে এই ধরনের প্যাকেট আমাকে দিস? ম্যাডাম, ও জিনিসটা আপনার সাথে রাখলে আপনার জীবন বাঁচে যাইব। আপনার জীবন বাঁচানোর লাগে ও জিনিসটা আপনার সাথে রাখা দরকার। এই, তোর কত বড় সাহস, তুই আমার সম্বন্ধে এরকম আজে বাজে কথা বলছিস? হ্যাঁ, এই সাহস কোত্থেকে পেলি? হ্যাঁ বল। ম্যাডাম, আমি তো একবার বিপদে পড়ে গেছিলাম, তার লাগে আমি আপনারা কইতেছি আপনার জীবন বাঁচে যাইব। ম্যাডাম, ও জিনিসটা আপনার সাথে রাখুন। ম্যাডাম, আমি আপনারে অনুরোধ কইরা কইরাম, ও জিনিসটা আপনার সাথে রাখলে অনেক ভালো হইব। আপনি আপনার জীবন বাঁচাইতে পারবা, কোনো সমস্যা পড়বাই না। আমার জীবন বাঁচানো মানে? তুই কি বলছিস? আমি কিচ্ছু বুঝতেছি না। ম্যাডাম, আমি কি আর কথা কইলে আপনি আমার কথা বিশ্বাস করবেন নি? কই যদি বিশ্বাস করি আমি কইতাম পারবো কি লেগে আপনারা কইছি ও জিনিসটা সাথে রাখার লাগে। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলতো? ম্যাডাম, আপনার সাথে যে স্যার আইসুন নানি, ও স্যারে আমি চিনি, কারণ আমি আপনার বাসাত কাম করার আগে ও স্যারের বাসাতে আমি কাম করতাম। ম্যাডাম, ওইসে গীতা আমি নাইনি ও স্যারের বাসার যে সময় কাম করতাম, স্যার একদিন আমার ঘুমের ওষুধ খাওয়াইয়া কিতে জানিস স্যার আমার সাথে করছেন। পরে নানি ম্যাডাম আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট। তার লাগে কইছি ম্যাডাম ও স্যারের তাকে বাঁচার লাগে ও জিনিসটা আপনার সাথে রাখবার কথা। ম্যাডাম, আপনি বিশ্বাস করুক কা, উপরে আল্লাহ নিচে জমি, আমি 1 বছরের ভিতরে স্যারের বাসার থেকে কোনো জায়গায় কাম করছি না। স্যার যদি ম্যাডাম ও কাজটা না করছেন তাহলে আমার লোকে খেয়ে করছে কইছেন। ম্যাডাম, আপনার যদি বিশ্বাস না হয় না স্যারে আনি স্যারের সামনে আমার জিজ্ঞাসা করুন, আর স্যারেও জিজ্ঞান আর স্যারে আমার চিনুন কি না। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, তোর সামনে ওকে আমি জিজ্ঞেস করব। আসলে ব্যাপারটা কি আমার জানতে হবে। ছাড়ো তো, ছাড়ো। আরে এমন কেন বলতেছো? মানে হঠাৎ তোমার মুড নট হলো কেন? কি হয়েছে? ভালো লাগছে না আমার। বাবু, তুমি এমন কেন বলতেছো? ছাড়ো, ছাড়ো আমাকে। কি হয়েছে বলবা তো? কি হয়েছে? ওকে চিনতে পারছো? না, ওকে আমি কোত্থেকে চিনবো? আর পোশাক আশাক দেখে তো মনে হয় যে কাজের মেয়ে। মানে তোমাদের কাজের মেয়ে নাকি এটা? হ্যাঁ, ও আমাদের বাসায় কাজ করে। ও, কিন্তু আকাশটা তুমি করছো। আকাশ করছি মানে? কি বলতেছো এগুলো আজে বাজে কথা? আমি কি আকাশ করবো? কিছুই বুঝতেছো না? আরে বাবু, তুই বাদ দাও না এসব পেঁচা। ওকে বিরত করো আমার থেকে। আসলে রোমান্টিক নষ্ট নষ্ট। ছাড়ো আমাকে। হ্যাঁ, নাটক করো আমার সাথে? নাটক? তুমি কি বলতেছো? মানে ওর সাথে আমার সাথে নিয়ে কি কথা বলতেছো এগুলো? তোমার মাথা ঠিক আছে? তুমি ওকে চিনতে পারছো না? আরে না বাবা, আমি ওকে কিভাবে চিনবো? ওকে তো আমি আজকে প্রথম দেখলাম। আই মর্জিনা, সত্যি করে বল কি হয়েছে, বল। জি ম্যাডাম, আমি সত্যি কইরাম। আর আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, স্যারের পিঠে একটা দাগ আছে, দেখুন আপনি। আমি তো ওনার বাসায় যে সময় কাজ করতাম বেশিরভাগ সময় উনি খালি গায়ে থাকতাম, পিঠে ও জায়গার মধ্যে একটা দাগ আছে, আপনি দেখুন। কে কি বলতেছে আবল তোমার কথা এগুলা? ফাইজলামি করস? দেখি। আরে বাবা, তুমি কি ওর কথা তুমি আমাকে চেক করবে? এটা কোন কথা? তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিশ্বাস করো না? আমি বিশ্বাস করি, কিন্তু তো দেখাতে সমস্যা কি? আমি দেখি। বাবা, তুমি এগুলো কি বলতেছো? মানে সামান্য একটা কাজের মূল্যের কথা তুমি আমাকে চেক করতে চাচ্ছ? ছি, মানে তুমি আমাকে ভালোবাসো? দেখি তো, দেখলে তো সমস্যা নাই, যদি না থাকে তাহলে তো প্রবলেম নাই। দেখি দেখি।
ও যা বলেছে সত্যি তো বলেছে। তোমার এই পিঠের এই জায়গায় তো দাগ আছে। তার মানে তুমি আমার সাথে চিটারি করছো, আর তুমি এত বড় একটা অন্যায় করছো। একটা কাজের মেয়েকে তাকেও তুমি ছাড়ো নাই। ছি 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 ছি, তোমার চরিত্র এত খারাপ। বাবু তুমি আমাকে ভুল বুঝতেছো। একদম চুপ, আর তো কোনো কথা শুনবো না আমি তোমার। তোমার চরিত্র এত খারাপ, তুমি একটা কাজের মেয়ের সাথে এই ধরনের কাজ করছো। এই কাজের মেয়েটা তখন আমাকে যা বলেছে তার সব সত্যি। তুমি ওর সাথে এরকম একটা কাজ করেছো। ও যেন প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু সবই জানো। তোমার জন্যই তো ও এত বড় সর্বনাশের মুখে পড়েছে। ছি! ভাবতেই পারিনি যে তোমার মতো একটা লম্পটকে আমি ভালোবেসেছি। ছি! দেখো বাবু, তুমি আমার কথাটা একটু শোনো। আসলে যেটা হয়েছিল না সেটা মিস্টেকলি হয়ে গেছে। আমার কোনো ইচ্ছা ছিল না, এটা হয়ে গেছে। আর তুমি ওর সাথে নিজের কম্পেয়ার কেন করতেছো? তুমি ছাড়ো আমাকে। মিস্টেক হয়ে গেছে না? এত বড় অন্যায় করে বলছো মিস্টেক হয়ে গেছে। এই মেয়েটা সর্বনাশ করে ছাড়ছো তুমি। একটা গরিব মানুষ বিশ্বাস করে তোমাদের বাড়িতে কাজ করতো, আর সেই মেয়েটাকেও তুমি ছাড়লে না। আই প্যাকেটটা দাও। এই যে এই প্যাকেটটা সব সময় তোমার সাথে রাখবা, কারণ কোনো মেয়ে সর্বনাশ করলে অন্তত প্রেগন্যান্সি থেকে বাঁচবে। বুঝতে পেরেছো? এখন বেরো, বেরো বলছি। আরে বেরো বলছি, বেরো, যাও বলছি। মর্জিনা, এদিকে বস এখানে। সরি রে, আমি তোর কথা বিশ্বাস করিনি। তুই কিছু মনে করিস না। আসলে তোদের মতন মেয়েরা, তোদের মতন কেন, আমরা মেয়েরা তো কোথাও নিরাপদ না। তোরা তো পেটের দায়ে পরের বাড়িতে কাজ করিস, সেখানেও যদি এরকম হয় তাহলে মেয়েরা কোথায় নিরাপদ থাকবে? ম্যাডাম বাদ দেন আমার কথা, আমার তো যাওয়া হয়ে গেছে। আল্লাহ বাঁচাইছে, ও লোকটা রাত থেকে আপনি বাঁচে গেছে। তুই আমার অনেক বড় উপকার করেছিস রে। আজকে তোর জন্য আমি একটা বিপদ থেকে বেঁচে গেছি। আসলে তোদের মতো মেয়েরা পেটের দায়ে তো অন্যের বাড়িতে কাজ করে, সেখানেও তারা শান্তিতে কাজ করতে পারে না। শুধু তোরা না, আমরা মেয়েরা কোথাও আসলে নিরাপদ না। তুই তো আজকে আমার বোনের মতো কাজ করেছিস। ম্যাডাম আপনার চা। স্যার এটা আপনার চা। ঠিক আছে স্যার, বেয়াদব, কি করলি তুই? এই প্যান্টের দাম জানিস? আমার 3000 টাকা দামের প্যান্ট তুই কি করলি? জীবনে কোনদিন 3000 টাকার প্যান্ট ছবি দেখছিস? ফাজিল। সরি সরি স্যার, আমি সত্যি খেয়াল করি স্যার। আমি মুছে দিতেছি। এই মিয়া সরি কি? সরি বলে না সব শেষ হয়ে গেল নাকি? লোকটা আসছে ইন্টারভিউ দিতে, আপনি ওরা চা ফলায় ভিজিয়ে দিলেন, প্রথমে যেটা কুফা লাগাই দিলেন মিয়া। আরে ভাইয়া, আপনারা এমন করছেন কেন? উনি কি ইচ্ছা করে ফেলছে? বাবা রে বাবা, আর একজন আসছে। আরেকজন আছে গরু দলালি হতে। স্যার আজকে আমি গরিব বলে আমার এইভাবে কথাটা বলতে পারলেন স্যার? বাবা রে বাবা, তো তুই গরিব, তুই তো এইসব কাজ করবি, তো এইসব কাজ কি আমরা করব? আমরা সেই জায়গায় অফিসার ইন্টারভিউ দিতে, তুই গরিব, তুই এই কাজ করবি। আর তোদের এরকম আচরণের জন্য তোরা সারা জীবন এই গরিবই থাকিস। বেয়াদব একটা। তোদের না কোনোদিন উন্নতি হবে না। তুই যদি শিক্ষিত হতি তাহলে তো তুই ইন্টারভিউ দিতে আসতি। তুই অশিক্ষিত মূর্খ, এই জন্য সারা জীবন এই পিয়নের কাজ করবি। তোদের কোনোদিন শিক্ষা হবে না। কাজটা করতেছিস ভালো মন দিয়ে কর। আরে বললেন না, আমি আগে যেখানে কাজ করতাম ওইখানে ওইরকম একটা পিয়ন ছিল, তার জন্য আমার চাকরিটাই চলে গেছে। আচ্ছা যাই হোক, বাদ দেন না। উনি তো সরি বলতেছে। আপু আপনি কি বলতেছেন? ও কাজটা কি করছে বাদ দেওয়ার মতো? স্যার আমার ভুলাই গেছে স্যার, আমার মাফ করে দেন স্যার। আমার বসে জানি এটা না জানে, আমার বসে যদি জানতে পারে স্যার আমার চাকরিটা থাকবো না। স্যার আমার মাফ করে দেন। আরে ভাইয়া, কেউ বলবে না, আপনি জানেন। যাও যাও, সাবধানে কাজ করবা। জি স্যার। ফাইজলামি করতে আসো। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে কেন? প্লিজ সামনের চেয়ারটা বসুন। আপনাদের কোনো সমস্যা নেই তো? না স্যার, তবে যে আপনার এই পিয়ন না আমার চার ঢেলে দিয়েছে আমার প্যান্টের উপরে। আমার 3000 টাকা দামের প্যান্ট ভিজে ফেলছে। আরে ভাই বাদ দেন তো, পিয়নের কথা বলে সময় নষ্ট করে লাভ আছে? সেটাই তো, আমরা এখানে আসছি ম্যানেজারের ইন্টারভিউ দিতে, এই পিয়নের কথা বলে আমাদের কোনো লাভ আছে নাকি? তা ঠিক আছে, তারপর আমার প্যান্টটা। আসলে পিয়নদের সাথে তো এইসব বিষয় নিয়ে বার্গেনিং করা একদম ঠিক না। যাই হোক, আমরা মূল ইন্টারভিউ আছি।
ব্যাপার, ইন্টারভিউর কি কিছু বাকি আছে? আপনারা কেন আসছেন? চাকরির ইন্টারভিউ দিতে, ঠিক না? তো আপনার যে পজিশনের জন্য এখানে ইন্টারভিউ দিতে আসছেন সেটা হচ্ছে আমার অফিসের ম্যানেজিং পোস্টের জন্য। আপনার দায়িত্ব কি হতে পারে জানেন? আমার অফিসে প্রায় 1000 উপর এমপ্লয়ার আছে, তাদের সবার দেখশন করতে হবে, তারা কি ঠিকমতো কাজ করছে কিনা, তারা কি করতেছে, তাদের হিসাব নিকাশ এভরিথিং সব কিছু করতে হবে আপনাদের। আর যেখানে কিনা আপনারা সামান্য একজন পিয়নকে মেনটেন করতে পারেন না, তারা আমার এত বড় অফিসটা কীভাবে সামলাবেন? স্যার একটু কথা শুনুন। জাস্ট শাট আপ। আপনারা যদি আর একটা কথা বলছেন না, আমি বাইরে থেকে সিকিউরিটি গার্ডকে ডেকে আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আউট, আউট। ম্যাডাম আপনি বসেন। কনগ্রাচুলেশনস, আমি অফিসের নতুন ম্যানেজার পোস্টে আপনাকে প্রয়োগ করলাম। স্যার আমার তো কোনো ইন্টারভিউই আপনি নিলেন না। আপনি স্টাডি করে যে সার্টিফিকেটটা পেয়েছেন সেটা পার্সোনালি আমার কাছে কোনো ম্যাটার করে না। আমাকে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনার প্রকৃত শিক্ষা, আপনার সততা, দক্ষতা এবং ভালোবাসা। আমি চাই আপনার এই সততা দিয়ে আমার পুরো অফিসের কলিগগুলোকে আপনি হ্যান্ডেল করে রাখতে পারবেন, আর তাই আমি আপনাকে সিলেক্ট করেছি আমাদের ম্যানেজিং পোস্টের জন্য। আগামী 2 মাস আপনি প্রফেশনাল পিরিয়ডে থাকবেন, তারপর আপনার কাজগুলো আমরা অবজারভেশন করব। 2 মাস পরে আপনাকে ফিক্সড করে ফেলবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাকে চাকরিটা দেওয়ার জন্য। ভাবতেই পারতেছি না যে এতগুলো লোকের মধ্যে আমি টিকবো। থ্যাংক ইউ স্যার। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব। কি ব্যাপার, চিল্লাইতেছিস কেন? ছোট সাহেব, আপনার বোনকে জিজ্ঞেস করে দেখেন উনি কেন আমার ছেলেটারে বুলায় বেলায় ভালোবাসা স্বপ্ন দেখে এখন অস্বীকার করতেছে। ছোট লোকের বাচ্চা, এই কথা বলার আগে তোর বুক একবারও কাঁপলো না? শোন, ওরা কি বলে? সব মিথ্যা কথা ভাইয়া, সব মিথ্যা কথা। ভাই তুমিই তো বলেছিলে ও যেন আমাকে গ্রামটা ঘুরিয়ে দেখায়, তাই আমি ওর সাথে একটু গ্রামে ঘুরতে বেরিয়েছিলাম। একটু দুই একটা ভালোভাবে কথা বলেছি, অমনি আমার সরলতা সুযোগ নিতে যাচ্ছে। প্রশ্ন আসলে ওর মতো ছোট লোককে আমি ভালোবাসবো? হ্যাঁ ছোট সাহেব, আপনার বোন আমাকে বলেছিল আমি খুব ভালো ছেলে, ও আমাকে ভালোবাসে, কিন্তু এখন সে অস্বীকার করতেছে। এই ছোট লোকের বাচ্চা, একজন আরেকজনকে বলতেই পারে যে ভালোবাসি, তার মানে তো এই নয় যে প্রেম হয়ে গেল। আর শোন, আকাশ আর জমিন কখনো এক হয় না। ছোট সাহেব আপনি ভুল করতেছেন। আমি আপনাদের বাসায় নুন খাইছি, আপনি আমার সাথে এরকম করতে পারেন না, আর আপনার বোন আমার ছেলের সাথে এরকম করতে পারে না। ছোট সাহেব, আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে একদিন আপনার বোন ঠিকই আমার কাছে ফিরে আসবে। ছোট সাহেব আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি, আপনার বোনকে আমার ছেলের কাছে ফিরিয়ে দেন। আপনার বোনকে যদি আমার ছেলে না পায় তাহলে ও ধুকে ধুকে শেষ হয়ে যাবে। ছোট সাহেব এটা কোনো প্রেম খানা না যে তোরে আমি প্রেম ভিক্ষা দিব। এই ফকিরের বাচ্চা, তুই বেরোবি না আমি আমার বাসার কাজের লোক রেখে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। শুনেন ছোট সাহেব, লোক দিয়ে আর আমাদের বাইর করতে হইব না। আমার ছেলের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে একদিন আপনার বোনই আমার ছেলের কাছে ছুটে যাবে, কথাটা মনে রাখবেন। টুটুল, অঞ্জনা, বিজয়, তোরা কোথায় থাকিস? এই গরিবের বাচ্চাগুলো আমার বাড়িতে ঢুকতে পারে? এই ছোট লোকের বাচ্চারা এখনো দাঁড়িয়ে আছিস কেন? শুনলি না ভাইয়া কি বললো? তোদের মতো ছোট লোকদেরকে না করুণা করা যায়, ভালোবাসা যায় না। বেরিয়ে যা এক্ষুনি। তোরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে।